হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা দূরে কাছে দেশ বা দেশের বাইরে যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বলে তাই তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। রিফা অফিসিয়াল চ্যানেল থেকে আমি রিফা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই বন্ধুরা। আশা রাখছি আজকের আমার ব্লগ ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আজকে আমার মা সুন্দর সুন্দর রান্না করলো, যেরকম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে আলুর দম, এরকম টাইপের অনেক রান্না করেছে। ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। রমজান মাসে ইফতারের সময় যদি মন মতো কিছু পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তার কারণ সারাদিন না খেয়ে না দিয়ে যদি একেবারেই মন পছন্দ ইফতারের সময় খাবার পাওয়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমার মা না অনেক সুন্দর করে রান্না করেছিল, আর রান্নাগুলো খেতে এত বেশি মজা হয়েছে কি আর বলবো। তো সকালবেলা উঠেই কিন্তু আমরা সেহরি খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠেই আমার মা হচ্ছে এমনি কাজগুলো করে নিচ্ছে, উঠান ঝাড় দিয়ে নিচ্ছে। এদিকে আমি থাল বাসন নিয়ে এসে গিয়েছি এগুলো মাজার জন্য। তো প্রথমেই আমি এসেছিলাম থাল বাসন মাজার জন্য। আসার পরেই দেখি যে কি হয়েছে জানো, আমি ক্যামেরাটা ওপেন করেছি অমনি লাইনটা চলে গিয়েছে, কারেন্টটা চলে গিয়েছে। তার জন্যই কিন্তু আমি আবার ভিডিও করতে পারিনি। আমি একটু কল টল ঝুঁকিয়েছিলাম, তাও দেখি আমাদের কলের জল তো একেবারেই খারাপ, একেবারেই নোংরা, লাল টকটকে আয়রন। তার জন্যই কিন্তু আমি দেখলাম যে কলটা ঝোঁকানোর পরেও কোনো লাভ হলো না। তো তাই আর কি করার বন্ধুরা, তাই আমি কিন্তু ঘরের মধ্যে চলে গিয়েছিলাম। আর আমাদের এখানে কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর যখন আমরা সেহরি খেতে বসে পড়েছিলাম তখন কিন্তু অনেকটা পরিমাণেই বৃষ্টি হয়েছিল। তার জন্য আমাদের এখানে বৃষ্টি হলে কিন্তু কারেন্টটা অফ থাকে, আপনারা কিন্তু অনেকটাই জানেন। তো তার জন্যই কিন্তু হচ্ছে সকালবেলা কারেন্টটা ছিল না, কারেন্টটা ছিল না তা না, কারেন্টটা ছিল, কিন্তু আমি যখন ক্যামেরাটা অফ করেছিলাম তখন কারেন্টটা চলে গেছে। ঘুম থেকে ওঠার পরে কিন্তু ফ্রেশ হওয়ার পরে আমি ভেবেছিলাম যে হয়তো কারেন্টটা নেই, তাই আমি চেকও করিনি। তাই একবার ভাবলাম যে একবার দেখে আসা যাক, গিয়ে দেখি যে না, কারেন্টটা এসে গিয়েছে। তো তখন যখন আমি হচ্ছে থাল বাসনগুলো কলপাড়ের মধ্যে নিয়ে আসার পরে ভাবলাম যে ভিডিও করি, ক্যামেরাটা করে জাস্ট ওই জায়গাটায় বসেছি, তখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। তাই আবার ক্যামেরা অফ করে আমি ঘরের মধ্যে গিয়েছিলাম। আবার যখন কারেন্ট এসেছে তাই ভাবলাম যে দেরি না করে সবার প্রথমে ওই যে ব্ল্যাক কালারের গামলাটার মধ্যে জলটা ভরিয়ে নিই, তখন যদি কারেন্ট চলে যায় ওই জল দিয়ে কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিতে পারবো থাল বাসনগুলো। তার জন্যে কিন্তু দেখো সবার প্রথমেই ব্ল্যাক কালার গামলাটার মধ্যে সুন্দর করে দেখো জলটা কিন্তু আমি ভরিয়ে নিয়েছি। প্রথমেই এসে আপনারা তো দেখতেই পেরেছেন যে সবার প্রথমে কিন্তু আমি হচ্ছে জলটা আগে আমি ভরিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমার মা আমাকে আবার ডাকছিল, তাই একটু দেখছিলাম, আর কে জানি একটা এসেছিল, তখন আমি ওইদিকে তাকাচ্ছিলাম একটু। আর আমার মা কিন্তু আমাদের ওই ঘরটা সুন্দর করে ক্লিন করে মুছে টুছে নিচ্ছে, যেরকম ফ্রিজ সোফা এগুলো কিন্তু সুন্দর করে হচ্ছে কি জানি ওগুলো একটু ওয়াশ করে সুন্দর করে কিন্তু ক্লিন করে নিচ্ছিল। তারপরেই দেখো আমার মা কিন্তু বারবার আসছিল, হয়েছে জল নিতে আসছিল, দেখতেই পাচ্ছেন। তো তারপরেই দেখো কথা বলতে বলতে অনেকটাই পরিমাণে হচ্ছে থাল বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গিয়েছিল। ওই তৎক্ষণাৎ আমার বোনুরা বা চিল্লানির আওয়াজ পেলাম, তাই আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে সে হাত পা ছড়িয়ে পড়ে আছে। তো তার কারণ হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে বললামই তো। তো বৃষ্টির কারণে না আমাদের উঠানটায় ভীষণ পরিমাণে পিছলা হয়ে গিয়েছিল। কে জানি একটা এসেছে, সে দেখতে গিয়ে দেখতে গিয়ে ঠাস করে পড়ে গিয়েছে, তারপরে কান্না টান্না করছিল। তা দেখতেই পেলেন আমি কিন্তু তাকে একটু হচ্ছে তার হচ্ছে হাত পাগুলো কাদামাটি লেগে আছে, তো কাদামাটিটা আমি সমান করে দিলাম সুন্দর করে। সে অনেক কান্নাকাটি করছিল, তারপরেই তাকে আমি হাত পাগুলো ধুয়ে দিলাম। সে কিন্তু ঘরের মধ্যে তারপরে চলে গিয়েছিল।
তারপরে দেখো কথা বলতে বলতে যে গামলার মধ্যে থাল বাসনগুলো ছিল ফাইনালি ওগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যে বালতির মধ্যে মানে থাল বাসনগুলো আছে ওগুলো কিন্তু মেজে নিবে। অন্যান্য দিন কি হয় যে খুব একটা থাল বাসন হয় না, বাট আজকে এত থাল বাসন হয়েছে কি কারণে জানো? মানে অন্যদিন তো যেগুলো ইফতারের মধ্যে খাওয়া দাওয়া করি ওগুলো তো আবার আমার মা মেজে নেয়, কিন্তু আজকে না মাজতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এবার তো বৃষ্টির সিজন চলছে, তো বৃষ্টি তো হবেই, তার জন্য বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে। বৃষ্টির কারণে কিন্তু আমার মা থাল বাসন মাজতে পারেনি, তার জন্য এত পরিমাণে থাল বাসন হয়েছে কি আর বলবো আপনাদের। তো মানে আমার মা আবার আসছিল যে বালতির মধ্যে জল ভরাতে আসছিল। তো আমার মা কিন্তু ঝটপট কাজগুলো করে নিচ্ছিল, তার কারণ হচ্ছে ভীষণ পরিমাণে যদি বৃষ্টি আসে আর বৃষ্টির সময় না কাজ করলে তো গাও তো ভিজে যায়, মানে পুরো শরীরটা তো ভিজে যায় প্লাস হচ্ছে একটু শরীর খারাপও হওয়ার চান্স থাকে। আবার এই যে বাইরের কাজগুলো করা যায় না, আবার বাইরের কাজ করলে একেবারে স্নান করে আসা লাগে। তার জন্য বৃষ্টি আসার আগতেই কিন্তু আমার মা সুন্দর করে সমস্ত কাজগুলো করে নিচ্ছিল আর আমি থাল বাসনগুলো এদিকে মেজে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমি কিন্তু হচ্ছে বালতিরগুলো বের করেছি একেবারে ধুয়ে প্রায় কিন্তু আমার মাজা কমপ্লিট। আর 2-3টা বোতল হয়েছিল। এখন কিন্তু মানে ওই কয়দিন কিন্তু খুবই গরম গিয়েছে, বাট এখন কিন্তু একেবারেই গরম নেই। এখন কিন্তু বেশ পরিমাণে আমাদের এখানে ঠান্ডাটা পড়েছে, তার কারণ হচ্ছে মানে ভীষণ পরিমাণে বললামই তো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আবার কালকে রাতে মানে সেহরি যে খেয়েছিলাম আজকে রাতে, তো একটুখানি বেশি মানে অনেকটাই জোরে মানে বৃষ্টিটা হয়েছিল আর দোয়া টোয়া ডাকছিল, তো বুঝতেই পারছেন। তো তারপরেই দেখো কথা বলতে বলতে থাল বাসনগুলো মাজা আমার কমপ্লিট। এবার কিন্তু ধুয়ে বালতিটার মধ্যে রেখে দিব। তো এগুলো করতে থাকি আর তার মধ্যে আমি কটা সুন্দর সুন্দর কজনের কমেন্ট পড়ে নিই বন্ধুরা। বেশি কথা না বাড়িয়ে চলুন কমেন্ট পড়া যাক। সবার প্রথমেই আছে নিতাই বাবু আপুমণি কমেন্ট করেছে, খুবই সুন্দর ভিডিও, সকালে বাসি কাজ করে ডালের পকোড়া বানিয়ে নিলে খুবই সুন্দর ভিডিও। 31 নাম্বার লাইক দিয়ে দেখে নিলাম আপু, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, আমার মা কিন্তু সবসময় বাড়ির মধ্যে সমস্ত জিনিস রান্না করে, পেঁয়াজু বলো ছোলা বলো, আপনারা তো দেখেনি, তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে লাইক দিয়ে পুরোটা দেখার জন্য। তারপরে আনিকা ওল্ড আপু কমেন্ট করেছে, আমার কিন্তু বেশ ভালো লাগে আনিকা আপুকে। মাশাআল্লাহ আপু, আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার অনেক দোয়া এবং ভালোবাসা প্রতি রইল। আমি আনিকা এসেছি আনিকা ওল্ড ইউটিউব চ্যানেল থেকে। তোমার সাথে আমারও অনেক দিন ধরেই পরিচয় আছে, কিন্তু হচ্ছে তুমিও একটু আমার পাশে থেকো, আমি তোমার পাশে আছি। অনেক অনেক ধন্যবাদ আনিকা আপু আমার ফুল ভিডিও দেখার জন্য। আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আনিকা ওল্ড আপু মানে ওই চ্যানেল থেকে এসেছো আমি জানি। তারপরে কমেন্ট করেছিল আমাকে হচ্ছে রুমানার সরকার রুমানার সংসার। সব কিছু মিলিয়ে ভিডিওটি অনেক অনেক সুন্দর লাগলো, বিশেষ করে তোমার কথাগুলো খুব সুন্দর। ইন্ডিয়া কোথায় বাড়ি অবশ্যই জানাবেন। রুমানের আপি, মানে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আসাম ধুবড়িতে। তো মানে ইন্ডিয়া আমি আসামে থাকি, তার মধ্যেও বলে দিচ্ছি আমি আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ধুবড়ি। তো বলে দিলাম আমার হচ্ছে জায়গার নাম। তো এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই করতে পারো, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। তো তারপরেই আমাকে কমেন্ট করেছিল ভিলেজ লাইফ থেকে, ভিডিওটি দেখা আরম্ভ করলাম বোন, তবে আমাদের এখানে 2-3 দিন একটু গরম ছিল, এখন দেখা যাক বৃষ্টি হচ্ছে তাই একদম ঠান্ডা। তুমি তো অনেক ছোট, কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ, বেগুন দেখে খুব ভালো লাগলো। ভিডিওটা কিন্তু অসাধারণ। সাইকেলটা খুব সুন্দর করে কাপড় ভাজলে তোমার মার সাথে পকোড়া ইফতার মুড়ি মাখা দারুণ লাগলো। তো সবার প্রথমে আমি আপনাকে বলছি আপুমণি, এখানে তো তোমার নাম দেওয়া নেই, ভিলেজ লাইফ থেকে বলছো, তো আমি কিন্তু তোমার নামটা বলতে পারছি না যে তুমি কে। তোমার ভিডিও আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে, তুমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দাও।
তো আমি তোমাকে বলছি আমার আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তোমাদের ওখানে হবে কারণ এখন তো বৃষ্টির সিজন। কাদ মানে কোনো জায়গায় একটু তাড়াতাড়ি হয়, আবার কোনো জায়গায় একটু লেট হয়। তো আমি ক্লাস এইবার 9-এ উঠব। তো আর সাইকেলটা সুন্দর হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি আমার ফুল ভিডিও দেখেছো এবং মুড়ি মাখা দারুণ হয়েছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তারপরে দেখো আমার মা কিন্তু খুবই সুন্দর করে আলু ছিলিয়ে নিল। তার কারণ আলুগুলো না মানে এগুলো দম বানানো হবে, মানে আলুর দম। তো আলুর দম খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। আমার কিন্তু আলুর দম খেতে ভীষণ ভালো লাগে এবং আমার মা কিন্তু আলুর দম অনেক সুন্দর করে রান্না করে। আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি কিন্তু সবার প্রথমেই বলে দিই, আজকে কিন্তু ইফতারের মধ্যে হবে মুড়ি মাখা প্লাস লুচি এবং আলুর দম। আর লুচিগুলো এত পরিমাণে ফুলেছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আপনারা ভিডিও দেখলে কিন্তু বুঝতেই পারবেন যে কতটা পরিমাণে ফুলেছে। তো একটু পরে দেখিয়ে দিব। এবার কিন্তু সুন্দর করে আমার মা ময়দাটাকে মেখে নিয়েছিল তেল চুপচুপ করে। যেহেতু এটা লুচি হবে তার জন্য সুন্দর করে তেল চুপচুপ করে কিন্তু ভালো করে কিন্তু এটা ময়দাটা মেখে নিয়েছিল। তারপরে ছোট ছোট ড্রো করে এবার কিন্তু কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে কিন্তু লুচিগুলো এক পাশ দিয়ে ভাজবে, এক পাশ দিয়ে বানাবে। তো দেখো তেলের মধ্যে দেওয়ার পরে কতটা পরিমাণে সুন্দর হয়েছে বন্ধুরা। অনেকটা পরিমাণে দেখো ক্রিস্পি হয়েছে, অনেক বেশি পরিমাণে সফট হয়েছে এবং অনেক বেশি পরিমাণে ফুলেছে। আপনারা ভিডিও দেখলে বুঝতেই পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে ফুলে উঠছে। এবার বেশি কথা না বাড়িয়ে আমার মা লুচিগুলো বানাতে থাক এবং ভাজতে থাক এবং আপনারা ফুল ওয়াচ করতে থাকুন, এই অনুরোধ রইল। এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটাতে লাইক করোনি প্লিজ ভিডিওটাতে লাইক করে কন্টিনিউ করার অনেক অনেক অনুরোধ রইল। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে লুচিগুলো ফুলেছে এবং কতটা পরিমাণে সুন্দর হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারা সমস্ত জিনিস না প্রথম থেকে কিন্তু বোঝা যায় যে জিনিসটা কেমন হবে খেতে। তো দেখতেই পাচ্ছেন দেখো কতটা পরিমাণে ফুলছে, মানে ঘরের মধ্যে কিন্তু দেখবে অনেকেই কিন্তু লুচি বানায় কিন্তু ওই হিসাবে ফোলে না। আমার মাও মাঝে মাঝে বানায়, খুব একটা ফোলে না, বাট আজকে না অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমার মা কিন্তু লুচিগুলো একটু বড় বড় করে মানে ভাজছিল, মানে বড় বড় করে ডোটা দিয়ে ডলে ডলে সুন্দর করে ভাজছিল। তো ফাইনালি আমার মা সমস্ত লুচিগুলো এবার আস্তে আস্তে ভেজে নিবে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে করা যাক। আজকের ভিডিওতে খুব একটা আহামরি শেয়ার করতে না পারলেও আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমার ভিডিওটা যারা যারা ফুল দেখেছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এত গুরুত্বপূর্ণ সময়গুলো দিয়ে আমার এই ভিডিওটা দেখলে অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাই। আর লুচিগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর আলুর দমের কালারটা তো তোমরা দেখেছো কতটা পরিমাণে সুন্দর হয়েছিল। তো আর বেশি কথা না বাড়িয়ে দেখো লুচিগুলো এবার আমার মা সুন্দর করে ভেজে নিবে আর আমরা ইফতারটা কমপ্লিট করে নিব। তো এবার কিন্তু আমি আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না, তো এই অবধি আমি বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।